হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুভ সকাল সবাইকে। এখন সময় হচ্ছে সকাল 7টা। আর আজকে একটু সকাল সকালে উঠছি। ওঠার কারণ হচ্ছে যে এখানে দেখেন ভ্যানে হচ্ছে মিষ্টি কুমড়া বড় হইতেছে। এগুলো হচ্ছে নিয়ে যাবো হাটে বিক্রি করার জন্য। আর এটা হচ্ছে আমাদের বাসা। আর সকাল ভিডিওটা শুরু করতেছি বাসার বাইরে থেকেই। সকালবেলা হচ্ছে ফার্স্টে কাজ হচ্ছে এই মিষ্টি কুমড়াগুলো বিক্রি করতে হবে, তারপর বাকি কাজ করতে হবে। তো চলুন আজকে আপনাদের আমাদের গ্রামীণ যে হাট বাজারটা আছে, সবজি বাজার, ওইটা ঘুরে দেখাবো। বাজারে আসার কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের মিষ্টি কুমড়োগুলো বিক্রি হয়ে যায়। আর প্রতি পিস 20 টাকা দরে হচ্ছে বিক্রি করা হয়। আর গ্রামে হচ্ছে সবজি যেমন তুলনামূলক অনেক কমই। তো চলুন এবার আপনাদের হচ্ছে আমাদের যে বাজারটা আছে ওইটা একটু ঘুরে দেখাই। খালি গাড়ি বাসার দিকে আসার সময় দেখি এখানে হচ্ছে আর গরম গরম জিলেবি বেচা যায়। তাই ভাবলাম একটু বাসার জন্য জিলেবি নিয়ে যাই, যাতে সকাল সকাল গরম গরম জিলেবি খাওয়া যায়। আগে হচ্ছে ছোটোবেলা দেখতাম হচ্ছে দাদা বা আব্বা যখন হাটে দিত ওই পাট বিক্রি করে হচ্ছে জিলাপি নিয়ে আসতো। এখন আর ওইরকম পাওয়াই যায় না, মানে জিলাপি খুব কমই পাওয়া যায়। তারপরে এখানে দেখলাম সকাল সকাল আসতেছে, তাই একটু দাঁড়ায় একটু ভিডিও করে নিলাম, প্লাস হচ্ছে বাসার জন্য কিছু জিলাপি নিয়ে নিলাম। মিষ্টি কুমড়াগুলো বাজারে বিক্রি করার পরে চলে আসছে শ্রমিলে। কালকে যে গাছটা কাটছে ওটা ভাঙাইতে, আর প্রথমে হচ্ছে যে গাছের ছাল ছাড়ানো চাইতেছে। কাঁচা গাছ তো কালকে ভাঙাইছে। আর এটা হচ্ছে কাঠ কাটার মেশিন। আর এখানে হচ্ছে যে কাঠের যে গুঁড়াগুলা, এখানে ওগুলা হচ্ছে এখানে দেওয়া হয়। আর এগুলো অনেকে যে মুরগি বোর্ডিং এর জন্য ইউজ করে, ফ্লোরে দেওয়া যায়। পোল্ট্রি ফার্ম বা যে কোনো মুরগির শেড বা হাঁসের শেডে দেওয়া যায়। কাঠ বানানো শেষ হলে হচ্ছে আমি ঘরের কাজটা শুরু করতে পারি, আর ঘরের কাজটা শেষ করতে পারলে হচ্ছে হাঁসের বাচ্চাগুলো আনতে পারি। কারণ আমার কাছে আপাতত হাঁসের বাচ্চা আইনে রাখার মতো জায়গা নাই। জায়গা থাকলে হচ্ছে আগে আনতাম, কিন্তু এর জন্য হচ্ছে তাড়াহুড়া করে আর কি গাছ টাছ কাটে কাঠ টাট রেডি করতেছি, যাতে গোটা কাঠে রেডি করতে পারি। অবশেষে আমাদের গাছ টাছ ভাঙানো শেষ। আর গাছ ভাঙাতে আমাদের খরচ হচ্ছে 320 টাকা। এখানে সবগুলো কাঠ আছে। এখন হচ্ছে মেইন কাজ শুরু হচ্ছে সুইটারের। আমাদের যতটুকু কাজ ছিল ওটা করা শেষ। এখন হয়তো কাল পরশু সুইটার আসবে ঘর করার জন্য। তো আস্তে আস্তে তাদের দেখতে পারবেন। এখন হচ্ছে আমাদের বাসা করে যেতে হবে, বাসায় যাই। বাসায় এসে দেখি এখানে আর একটা গাছ কাটা হইতেছে। এখানে একটা নারিকেল গাছ ছিল আমাদের। এটা হচ্ছে আমার মুরগি খামারের ঠিক পাশেই। দেখেন গাছের কারণে যেখানে খামারের টিনগুলো নষ্ট হয়ে গেছে, পাশে যেখানে এই যে এই সাইডের টিন নষ্ট হয়ে গেছিল, কিছুদিন আগে চেঞ্জ করা হয়েছে। আর এই গাছটাতে অনেকদিন যাবত নারকেল আসতেছে না, যে কারণে হচ্ছে কেটে ফেলা হইতেছে। আসতে পারা দিয়ে টিন কিন্তু ভেঙে দাও।
তো চলুন ছাদে যাই, একটু আপনাদের মুরগিগুলো দেখাই। আর এই হচ্ছে যে মুরগি বাচ্চাগুলা, ওইখানকার যে মুরগিগুলো ছিল ওই বাচ্চাগুলা, আর এখানে যে বাচ্চাগুলো ছিল সবগুলো এক জায়গায় করে দিয়েছি। আর গলা ছিল মুরগিটা আলাদা করে এই মুরগিটা দিয়েছি। গলা ছিল মুরগিটা হচ্ছে সাইজে ছোট, আর এই সাইজের মুরগিটা বড়। মাশাআল্লাহ সবগুলোর বাচ্চাই এখন ওর কাছে। আর এই সাইডের মুরগি হচ্ছে কালকে 6টা বাচ্চা বিক্রি করে ফেলছি, এখন আমার কাছে 4টা বাচ্চা আছে। আর এগুলোর এখনো বাচ্চা ফোটা শুরু হয় নাই, হয়তো আর 2-1 দিন লাগবে। আর ভিতরে দেখার মতো তেমন কিছু নাই, নতুন কোনো আপডেট নাই। যখন নতুন ভিতরে কোনো আপডেট আসবে তখন হচ্ছে ভিতরে গুলো দেখাবো। এই হচ্ছে নতুন বাচ্চা, কতগুলো বাচ্চা, ওইখানকার 13টা আর এইখানকার 8টা হচ্ছে, সব একত্রে দিয়েছি। বোঝার মানে খুব একটা বোঝা যায় না যে এই বাচ্চাটা হচ্ছে বড় বাচ্চা, ওই যে কালো কালো ওই বাচ্চাটা, ওইটা আগেকার বাচ্চা। এইটা একটা বাচ্চা বড়। তো ঠিক আছে, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।